একটা ট্রেনে জানালা দিয়ে দেখছি এই দেশের হাজারো রং, সবুজে ভরা মাঠ, ঝরঝরে বইচলা নদী আর দূরের ওই নীল আকাশ। চোখ যেন আর সরছে না এই অপরূপ দৃশ্যগুলো দেখে। আজ আমি আলমডাঙ্গা থেকে ঢাকার পথে চিত্রা এক্সপ্রেসে। ট্রেনের দুলনের সঙ্গে প্রকৃতির ছন্দ মিলিয়ে চলছে এই যাত্রা। সবচেয়ে মন ছুঁয়ে গেছে যখন ট্রেনটি পদ্মা সেতুর ওপর দিয়ে যাচ্ছিল। বিশাল পদ্মা নদীর বুকের নীল জল আর আকাশের মিলনস্থল যেন এক নতুন পৃথিবীর দরজা খুলে দিয়েছে। আমি দাঁড়িয়েছিলাম ট্রেনের দরজায়, মনে হচ্ছিল যেন পৃথিবীর মাঝে ভাসছে। এই যাত্রাটি কেবল ট্রেনের যাত্রা নয়, এটা বাংলাদেশের হাজারো মানুষের হৃদয়ের স্পন্দন। ট্রেন থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে চলুন শুরু করা যাক আজকের এই ভ্রমণ ভিডিও। সো হোয়াটসঅ্যাপ গাইজ, এসআরকে রনি খান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। রাইট নাও এখন আছি আমি আলমডাঙ্গা, আর আজকে চিত্রা এক্সপ্রেসে আমরা আলমডাঙ্গা টু ঢাকা যাব। আর আজকে সম্পূর্ণ জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো। আর দেখতে পাচ্ছেন মানে আমাদের এখন বাজে হচ্ছে 11:13, আর আমাদের ট্রেন কিন্তু 12টায় আসবে। আর দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছে আর কি। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের সে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি চলে এসেছে। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এই চিত্রা এক্সপ্রেস ট্রেনটি চলে এসেছে আর কি। আর আমরা কিন্তু ক নম্বর বইতে উঠবো। তো কোনটা আলমডাঙ্গা থেকে ট্রেন হচ্ছে আপনি আসেন, আমরা মনে করছি দেখতে পাচ্ছেন আমরা আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনটা সেরে এখন চলে যাচ্ছি আর কি। তো এটি হচ্ছে চিত্রা এক্সপ্রেস। আর আলমডাঙ্গা ইতিহাসে বাংলাদেশ সবথেকে উঁচু এবং দ্রুত রেলওয়ে স্টেশন। বাংলাদেশের ইতিহাসের পাতায় বিশেষ এক নাম আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। 1862 সালে ব্রিটিশ শাসন আমলে এই স্টেশনটি প্রতিষ্ঠিত হয়, যা ছিল এই উপমহাদেশের অন্যতম প্রাচীন রেলওয়ে স্টেশন। সেই সময় আলমডাঙ্গা স্টেশন দিয়ে চালু করা হয় বাংলাদেশের সর্বপ্রথম রেল চলাচল। শুধু তাই নয়, ব্রিটিশ আমলে এই অঞ্চলে ব্যাপকভাবে নীল চাষ করা হতো। এই আলমডাঙ্গা অঞ্চল ছিল নীলকর সাহেবদের অত্যাচারের এক নীরব সাক্ষী। সেই সময় ট্রেনে করে এখানকার নীল পাঠানো হতো কলকাতার দিকে। আজও এই স্টেশন আর তার আশপাশের মাঠঘাট সেই পুরনো দিনের ইতিহাসের স্মৃতি হয়ে রয়েছে। গাইজ আমরা কিন্তু পুরাতন জংশন ছেড়ে আসছি এবং বর্তমানে অবস্থান করছি ভেড়ামারার মধ্যে। আর এখানে আছে আপনার 5 মিনিট মতো বিরতি আছে, মানে যাত্রী ওঠানামা করতেছে আর কি। তো কিছুক্ষণ পরে আমাদের চিত্রা এক্সপ্রেসটি আবার চলতে শুরু করবে। গ্রাম বাংলার প্রকৃতি অসম্ভব, যদি আপনি বাংলাদেশ না করেন তাহলে কিন্তু কখনো বুঝতে পারবেন না। আর কত দেশ করবো কিন্তু আপনার একটা আলাদা শান্তি থাকে। গাইজ আস্তে আস্তে আমাদের ট্রেনটি আবারও থামছে। এটি হচ্ছে ঈশ্বরদী, আর এখান থেকে কিন্তু এবার ডাইরেক্ট ঢাকা যাবো। আর আমরা কিন্তু অর্ধেক রাস্তার মতো এখন আইছি, এখন কিন্তু অনেক রাস্তা বাকি আছে। তো এখানে যাত্রা বিরতি দিয়েছে আর কি। আর এখানে সম্ভবত আধা ঘন্টা দাঁড়াবে আর কি, তারপরে আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ আর কি মানে ট্রেনে ওঠার জন্য দাঁড়িয়ে আছে। আর এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে বিশাল বড় চিত্রা এক্সপ্রেস। আর ঈশ্বরদী কিন্তু বাংলাদেশের মধ্যে সর্বস্ব বড় রেল জংশনগুলোর মধ্যে একটি আর কি। আর এই যে আমার সামনে আরও অনেকগুলো ট্রেন দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার পাথরবাহী ট্রেন আর কি। মানে এগুলোর মাধ্যমে আপনার ট্রেনের লাইনে যে পাথরগুলো দেওয়া হয় সেই মানে রেল লাইন এগুলো, সেই ট্রেনগুলাই এগুলো আর কি। দেখতে পাচ্ছেন যে সব এখানে রাখা আছে। তো গাইজ কিছুক্ষণের মধ্যে আমাদের চিত্রা জংশনকে আবার ফিরে দেবে। তো বাকি দৃশ্য দেখতে পাচ্ছেন, আমরা এখনই আবার ট্রেনের মধ্যে উঠছি আর কি। গাইজ আমরা কিন্তু এখন ঈশ্বরদী জংশন ছেড়ে চলে যাচ্ছি, আর এবার কিন্তু আমরা ঢাকার উদ্দেশ্যে আর কি। আর আমরা দেখতে পাচ্ছেন যে একবারে মানে দরজার মুখে পড়ছি আর কি। আর এই ঈশ্বরদী কিন্তু বাংলাদেশের সর্বমেন মানে ট্রেনের কেন্দ্র হিসাবে কাজ করে আর কি। আর এটি কিন্তু ঢাকা, খুলনা, রাজশাহী, খুলনা এবং ঈশ্বরদী, ঢাকা সবগুলোর কেন্দ্র হয়েছে আপনার ঈশ্বরদী। আর এটি কিন্তু বাংলাদেশের সর্ববড় রেল স্টেশনের মধ্যে একটি, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন কত রেল আর কি, আর চারিপাশে রেল লাইন।
ট্রেনে ভ্রমণ করতে হচ্ছে আমরা আরো একটি সুন্দর দৃশ্য দেখতে পাই। এই যে ভ্রমণ করতেছি ট্রেনের বাইকর, মানে রাস্তার ওপাশের রাস্তা এবং এগুলোর রেল লাইন আর কি, তার মাঝখান দিয়ে কিন্তু ছোট ছোট ট্রেনের বাড়িঘর, এগুলো কিন্তু দেখতে আসলে অসম্ভব সুন্দর আর কি। আর এইসব সুন্দর সুন্দর যে বাড়িঘর, এগুলো কিন্তু ট্রেন থেকে দেখা যায়, এগুলো কিন্তু আপনি বাসে বলেন বা অন্যান্য যানবাহনে কখনো কিন্তু এরকম একটু সুন্দর উপভোগ করতে পারবেন না। আর গাইজ এই যে দেখুন, এখানে কিন্তু আমাদের রেল যাচ্ছে এবং এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে আর কি, মানে রাস্তার গাড়িগুলো অপেক্ষা করছে রেল দিয়ে যখন যাবে তারপরে এগুলো পার হবে আর কি। এই যে গাইজ, আর আমরা আসলে বসতে যাচ্ছিলাম কি সামনে, কিন্তু ট্রেনের মাথা দিয়ে ওইদিকে হয়ে গেছে, আমরা সামনে টিকিট কাটার সত্ত্বেও আমরা পিছনে পড়ে গেছি আর কি। এখন কিন্তু আমরা ক্যারামারানের ভেতর ভিতরে রয়েছে, যেখানে আমাদের ভাড়া হচ্ছে আপনার যদি এসে আপনি আপনার বরাবর। আর এখন নিয়েছি আপনার বাংলাদেশের ভিন্নকে উপভোগ করতে হবে, অবশ্যই আপনাকে ট্রেন উপভোগ করতে হবে। এই বিকল্প চিন্তা তো অনেকটা চাই, কারণ এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাগ সুন্দর এবং নদীমাতৃক বাংলাদেশ, মানে একমাত্র ট্রেন থেকে আপনারা পুরো বাংলাদেশের মানে একটা প্রাকৃতিক ভিউ, এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আর সাইড করে দেখছেন সবুজ গাছপালা এবং নদী, মানে যে সবগুলো দেখছে আপনাদের খুবই অসাধারণ লাগে। আমাদের বাংলার সব থেকে বড় বানাবো সেতু কেমন করেছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কি। গাইস, টাঙ্গাইলে এসে কিন্তু কিছুক্ষণের জন্য আমাদের যাত্রা বিরতি দিয়েছে আর কি। আর আমি আগে যখন ঢাকায় যেতাম তখন কিন্তু আমাদের এই মানে রেল স্টেশনের পাশে দেখতে পাচ্ছেন যে এই যে মেন সড়ক আর কি, এই যে বাসগুলো চলছে, এই মানে বাসে তখন ঢাকায় যেতাম আর কি। আর ট্রেনে কিন্তু আমার সর্বপ্রথম যে পুরোদহ থেকে আমি ঢাকায় আসি, এটা কিন্তু সর্বপ্রথম জার্নি। আর আমাদের কিন্তু কিছুক্ষণের মধ্যে ট্রেনটি সেরে দিবে আর কি। আর এই যে যাত্রা বিরতি অনেকজনের নিচে নামে দাঁড়াচ্ছে। তো গাইজ, আমরা কিন্তু টাঙ্গাইলে চলে আসি, কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকায় পৌঁছে যাবো। তো গাইজ, আমরা এখন আবার ট্রেনে উঠছি। এখন আমরা কিন্তু পার হচ্ছে আর কি। আর এই যে এটা হচ্ছে টাঙ্গাইল স্টেশন। আমরা এখন হায়দ্রাবাদ জংশন পার হচ্ছে আর কি। আর এই যে হায়দ্রাবাদ স্টেশন, এবং আমাদের এক পাশে রেল লাইন চলছে এবং ও পাশে হচ্ছে আর কি মানে মহাসড়ক, যেগুলো দিয়ে আপনার বাস ট্রাক এগুলো চলাফেরা করে আর কি। আর তার মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন যে কাঁটাতারের বেড়া আর কি, মানে বেড়া দিয়ে দুটো ভাগ করে দিচ্ছে, ও পাশে মহাসড়ক এবং এ পাশে রেল লাইন। আর আসলে ট্রেনে করে এই যে মত আছে, আমরা বসেছি আর কি শোভন চেয়ার। আর আপনারা তো কেউ খবর পরে তাহলে অবশ্যই শোভন চেয়ারে বসবেন, কারণ এসিতে বসতে আপনার ভাড়াটা অনেক বেশি পড়ছে। আমাদের লাগছে 580 টাকা, এবং আপনার এসিতে বসলে সেখানে ভালো লাগতো 1200 টাকা। আর আমার মনে হয় কি আপনারা যখন ট্রেন ভ্রমণ করবেন তখন অবশ্যই উপভোগ করবেন, কারণ এটা হচ্ছে ট্রেন ভ্রমণের মতো। মানে হয় না। ফাইনালি কিন্তু আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে আসছি আর কি। আর এখন কিন্তু আমরা নামতেছি। কোন দিকে ভাই? আজকে কিন্তু আমরা পুরাতন থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের সম্পূর্ণ রানিংটি আপনাদেরকে শেয়ার করি। তো আজকের ব্লগ ভিডিওটি কেমন হয়েছে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।